আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এক এক করে করে আজকে ২৭তম রোজা আমাদের সামনে থেকে চলে যাইতেছে। এই ২৭টি রোজা আমাদের জন্য কী শিক্ষা দিয়ে গেল, আমরা এই থেকে আমরা কি অর্জন করতে পারলাম, আমরা কি এখনো পর্যন্ত আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলাম কিনা, এর একটা হিসাব কিতাব হওয়া দরকার। কারণ যে ব্যক্তি ব্যবসা করে, ব্যবসার টাকা সারাদিন বেচা কেনা করার পরে একটা সময় যখন রাত হয় তখন তার এই সারাদিনের ব্যবসার টাকাটা সে হিসাব করে যে আজকের দিনে সে কত টাকা ব্যবসা করলো, কত টাকা বেচা কেনা করলো, আর কত টাকা তার মুনাফা অর্জন হলো। এটা দোকানদার তার ব্যবসার হিসাবটা করে। যে কাজ করে মালিকের ডিউটি পালনের পরে তার চিন্তা থাকে যে আমার একটু ওভারটাইম করে আমার কিছু বাড়তি কিছু মুনাফা আমার অর্জন করতে হবে, এরকম চিন্তাটা কার থাকে? যে মালিকের কাজ করে, মালিকেরা কাজ করে, তার আমার একটু চিন্তা থাকে আমি একটু সময় পেয়েছি, তাইলে আমি একটু বেশি ডিউটি করে মুনাফাটা একটু বেশি অর্জন করে নেই। প্রত্যেকটা মানুষের এটা হলো দুনিয়ার ক্ষেত্রের চাওয়া পাওয়া, দুনিয়ার ক্ষেত্রের জন্য এটা চাওয়া পাওয়া। দুনিয়ার অবস্থাটা এমন, স্বামী স্ত্রীকে সহযোগিতা করে, স্ত্রী স্বামীকে সহযোগিতা করে, সন্তান মা বাবাকে সহযোগিতা করে, মা বাবা সন্তানকে সহযোগিতা করে, একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। এটা হলো দুনিয়ার নিয়ম। ডাক্তার সাহেব যদি বলে যে তোমার বাবাকে আর বাঁচানো সম্ভব না, তার হায়াত তো শেষ, এখন বাড়ি নিয়ে যাও, ওই আল্লাহর প্রতি ভরসা করো, আর শেষ নিঃশ্বাসের বাকি এখন শুধু ডাক্তারের চিকিৎসা শেষ, আপনার বাবা বা আপনার সন্তান, আপনার স্ত্রী, তাকে আপনি বাড়িতে নিয়ে আসছেন, ডাক্তার বলেতেছে ভালো মন্দ যা খাওয়ার খাওয়ায় রাখো, দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। চিকিৎসা বিজ্ঞানের মতো তার অবস্থা একেবারে শেষ পর্যায়ে, বাঁচার কোনো লক্ষণ নাই। শেষ মুহূর্ত পর্যন্ত, নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ছেলে সন্তান পাশে থাকে, তার সহযোগিতা করার চেষ্টা করে, তার কি প্রয়োজন এই দেখাশোনা করে, কি দরকার এর জন্য অপেক্ষায় থাকে। কথা বলতে না পারলেও বারবার শোনার চেষ্টা করে তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন, কি বলে ঠিক না? বারবার বারবার একই কথা বলে, অথচ তার মুখ দিয়ে জবান প্রায় বন্ধ, কথা বলতে পারে না। তারপরে কানটা মুখের কাছে নিয়ে বলে তোমার কিছু প্রয়োজন। এটা হলো দুনিয়ার নিয়ম। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, এটা হলো দুনিয়ার নিয়ম। মনে করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা হলো, এখন আসি আমরা দুনিয়ার এই জগৎ শেষ, আখিরাতের জগতের কথা একটু চিন্তা করেন। এখন বলে মাত্র একটা নেকির প্রয়োজন, আপনার একটা নেকির প্রয়োজন, একটা নেকির কারণে জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াইছে একটা নেকি। 60 বছর সংসার করছেন যে স্ত্রীর সাথে, ওই স্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ, স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী, এক ছাদের নিচে 60 বছর একসাথে সংসার করলাম, কত ভালোবাসা মহব্বত ছিল, আজকে একটা নেকির কারণে আমার জান্নাতে যাওয়ার বাধা, তুমি আমাকে একটা নেকি দ্বারা কি সহযোগিতা করতে পারবা? প্রাণের স্ত্রী সেদিন বলবে আমি তো তোমাকে চিনি না, আমার সাথে দুনিয়াতে তোমার যে বিবাহ হয়েছে এটা আমি বিশ্বাস করি না, কারণ আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই। স্ত্রী স্বামীর চোখের সামনে স্বামীকে একটা নেকি দেওয়ার জন্য সব কিছু অস্বীকার করে দেবে যে তোমাকে আমি চিনি না,
তোমার সাথে আমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। বলে একটা নেকির জন্য দ্বিতীয়বার নিজের বাবার সাথে দেখা হয়ে যাবে। বাবা, একটা নেকির জন্য কত ভালোবাসছো, টাকা দিয়ে পয়সা দিয়ে কত আদর মহব্বত আমাকে করছো বাবা, আজকে একটা নেকির জন্য তোমার সন্তান জান্নাতে যাইতে পারতেছে না বাবা, একটা নেকি দাও, তোমার সন্তান জান্নাতে যাবে। সাথে সাথে বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি তো বিবাহই করি না, আমার সন্তান কোত্থেকে আসবে? সাদের সেই বাবা, যেই বাবা আপনার জন্য দুনিয়াতে জীবন দিতে প্রস্তুত ছিল, যেই বাবা সন্তানের জন্য জীবনটা বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বলে শুধু তাই নয়, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য 60-70 বছর কষ্ট করে টাকা পয়সা অর্জন করে ব্যাংক ব্যালেন্স করে বাড়ি করে গাড়ি করে সন্তানের সুখের জন্য যেই বাবা রেখে গেল, ওই বাবাকে আমাদের দিন বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বলে মার সাথে দেখা হবে। দেখেন মাও কি বলেন, যেই মা এমন মহব্বত আল্লাহ দান করেছে মাকে, যে আল্লাহর ভালোবাসার পরে মা সবচাইতে বেশি সন্তানকে ভালোবাসে, ওই মা কিয়ামতের দিন বলবে, মা গো, আমি তো তোমার সন্তান আব্দুর রহমান, ও মা, একটা নেকির কারণে আজকে তোমার সন্তান জান্নাতে যাইতে পারতেছে না গো মা, মা গো, একটা নেকি দাও, তোমার সন্তান জান্নাতে যাবে। মা সাথে সাথে বলবে, আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মাও আপনাকে অস্বীকার করে তারা দিবে। আরে দেখেন, একটা কথা চিন্তা করে, দুনিয়ার জমিনে একটা লোক কথা বলতে পারে না, ডাক্তারে বলে দিচ্ছে নিঃশ্বাস ত্যাগ হয়ে যাইতে পারে যে কোনো মুহূর্তে, একেবারে নিয়ে যান আল্লাহর উপরে সুপর্দ করে, তারপরেও কথা বলতে পারে না। আপনজন কাছে এসে মুখটা কানের কাছে লাগাইয়া, কানটা মুখের কাছে লাগাইয়া বলে, কি দরকার বলেন। আর সেদিনকে একটা নেকির কারণে মা সন্তান, স্ত্রী সন্তান বলে সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে, কেউ আপনাকে স্বীকার করবে না যে লোকটা আমার আপনজন। এ হলো কিয়ামতের আলামত সমূহ। কিয়ামতে এই অবস্থা আমাদের হবে। এখন আমরা চিন্তা করি, আমরা কাদের জন্য কি করতেছি? কি বলেন, আমরা যে করতেছি এত কষ্ট করে, বাড়ি ঘর, টাকা পয়সা, সম্পদ, এত কিছু করি, কাদের জন্য করি? বিপদে পড়লে, দুনিয়াতে বিপদে পড়লে আপনার পাশে দাঁড়ানোর জন্য লোক পাওয়া যায়। আপনার বিপদ হলে আপনার পাশে লোক পাবেন, একজন একজন দাঁড়াবেই আপনার পাশে, যত বড় অপরাধকারী আপনি হন না কেন। কিন্তু আখেরাতের দিনে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। বলে হ্যাঁ থাকবে। বলে কি থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বয়ান করতেছিলেন, আর বলতেছিল, সাহাবীরা আজকে তোমাদেরকে মজার একটা ঘটনা শোনাবো। সাহাবীরা খুব আগ্রহ হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মজার সেই কথা? বলে শোনো, 3 ভাইয়ের একটা কথা তোমাদের মাঝে বলবো। বলে কেমন 3 ভাই? বলে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বলে এক ভাইয়ের অবস্থা হলো তুমি যখন ইন্তেকাল করবে, দুনিয়া থেকে চলে যাবে, তোমার এই ভাইটা তোমার জন্য কান্নাকাটি করবে, বলে এই পর্যন্তই শেষ। বলে আর এক ভাইয়ের অবস্থা হলো, তোমার মৃত্যুর পরে তোমার সাথে শুধু কান্নাকাটি করবে না, তোমার সাথে সাথে থাকবে, তোমাকে কবরে শোয়াই দেওয়ার জন্য কবর করবে, এবং কবর করবে না, তোমাকে তোমার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করবে, কবরে শোয়াই দিয়ে আসার আগ পর্যন্ত তোমার সাথেই থাকবে, কবরে শোয়াই দেওয়ার পরে আর সে তোমার সাথে থাকবে না। আর ছোট ভাইয়ের অবস্থা হলো এমন যে ছোট ভাই শুধু মৃত্যুর পরে তোমার সাথেই থাকবে না, বলে তোমার কবরের জগতেও তোমার সাথে থাকবে, আখিরাতের দিবসেও তোমার সাথে থাকবে, এমনকি কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিচার শুরু হবে, ওই বিচারের দিনে আল্লাহর সাথে জবাবদিহিতা করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, বলো তো এই 3 ভাইয়ের ভিতরে উত্তম কোন ভাই? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ছোট ভাই, কারণ যেই ভাইটা আমার মৃত্যুর পরে কবরে আমার সাথে থাকবে,
আখিরাতের বিচারের দিন আমার সাথে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই ভাইটাই আমার আপন ভাই, এই ভাইটাই আমার কাছের ভাই। সাহাবীরা যখন এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তাহলে শোনো, এই তিন ভাইয়ের কোন ভাই তোমার কেমন? বলে প্রথম যে বড় ভাইটা, ওই ভাইটা তোমার আপনজন কেউ না, ওই ভাইটা হলো দুনিয়ার বন্ধু বান্ধব। তোমার মৃত্যুর পরে তোমার ওই বন্ধু বান্ধব মৃত্যুর আগ পর্যন্ত তোমার খোঁজ খবর নিবে, মৃত্যুবরণ করলা, তোমার বন্ধুত্ব শেষ হয়ে গেল, আর ওই বন্ধুর তোমার আর কোনো খবর থাকলো না। বলে দ্বিতীয় ভাইটা হলো তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার সম্পদ। বলে এগুলো এমন একটা বিষয় যে তোমার মৃত্যুবরণ হয়ে গেছে, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার আপনজন স্ত্রী, বলে এরা কান্নাকাটি করবে, এরা কান্নাকাটি করবে তোমার জন্য। বলে তোমাকে কবরে শোয়াই দিবে, কান্নাকাটি করবে, বলে তোমার জন্য কান্নাকাটি করবে, কবরে শোয়াই দিবে। বলে শুধু কবরে শোয়াই দেওয়া পর্যন্ত তারা থাকবে না, বলে তোমাকে কবরে শোয়াই দেওয়ার আগ পর্যন্ত তারা তোমার সাথে থাকবে। বলে এরপরে আর তোমার সাথে তারা থাকবে না। এইটা হলো তোমার মেঝো ভাই। বরাবর আর একটা বিষয় হলো সম্পদ। বলে যে এই সম্পদের জন্য তুমি সারাটা জীবন তুমি কষ্ট করলে, যেই সম্পদের জন্য সারাটা জীবন তোমার যৌবন শেষ করলা, বলে মৃত্যু শেষ, তোমার সম্পদ তোমার থেকে আলাদা হয়ে গেল। দ্বিতীয় নম্বরে তোমার আপনজন যারা মৃত্যুবরণের সাথে সাথে কবর পর্যন্ত শোয়াই দেওয়া পর্যন্ত তোমার সাথে তারা থাকবে, আর কবরে শোয়াই দেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আর তৃতীয় ভাইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে তৃতীয় ভাইটা এমন, বলে তৃতীয় ভাইটা হলো তোমার দুনিয়ার নেক আমল। বলে যেই নেক আমলগুলো তুমি দুনিয়াতে থাকা অবস্থায় করেছিলে, তা একবার সুবহানাল্লাহ হোক, আর একবার আলহামদুলিল্লাহ হোক, বা একদিন জীবনে এক ওয়াক্ত নামাজ হোক, বলে তুমি জীবনে যা কিছু করছো এই সবগুলো কিয়ামতের দিন পর্যন্ত তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, এগুলো তোমার সাথেই থাকবে। ছোট ভাইটা আমাদের জন্য কি আপন, একেবারে আপন, দুনিয়াতেই সাথে নয়, কিয়ামত পর্যন্ত কবরেও থাকবে, হাসরেও থাকবে। বলে আল্লাহর বিচার যেদিন শুরু হবে, এই বিচারের দিনে এই ছোট ভাইটারও নেক আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নেক আমল তোমার সুপারিশ করবে। তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাত না দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা তো নামাজ ছাড়ে নাই, আল্লাহ তোমার এই বান্দা রোজা ছাড়ে নাই, তোমার হুকুমগুলো যথাযথভাবে পালন করছে, আল্লাহ একে ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হলো আমাদের ছোটো ভাইয়ের অবস্থা। এখন আমরা বলেন এই ছোটো ভাইয়ের পাগল না বড় ভাই মেজো ভাইয়ের পাগল? কথা বলতে হবে, আমরা কার পাগল? প্রথম দুই ভাইয়ের পাগল, সম্পদের আপনজনের। কথা বলেন ঠিক না? আমরা পাগল হলো সম্পদ আপনজনের, কিন্তু ন্যাক আমলের পাগল না। যদি ন্যাক আমলের পাগলই হইতাম, এই পবিত্র মাহে রমাদান মাসটা আমাদের সামনে থেকে চলে যাইতেছে, এই মাসটা আমাদের সামনে থেকে চলে যাইতেছে। আমাদের কি শিক্ষা দেওয়া গেল? এই মাসটা কি শিক্ষা দেওয়া গেল? বলে আমরা কি এখনো গুনাহ মাফ করাইতে পারলাম? এখনো পারলাম গুনাহ মাফ করাইতে? আমরা তো তওবাই করি না, কেমন করে আমাদের গুনাহ মাফ হবে? আমরা তো তওবাই করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে যে মরুভূমির ভিতরে এক ব্যক্তি মরুভূমি দিয়ে যখন সফর করে, সাথে ঘোড়ার সাথে সওয়ারিতে তার খাদ্যদ্রব্য পানি সহকারে কিছু খাবার সামগ্রী, তার প্রয়োজনীয় জিনিস থাকে। হঠাৎ করে ক্লান্ত অবস্থায় যখন ওই ব্যক্তি ওই মরুভূমিতে একটা বিশ্রামের স্থান পায়, সেখানে সাময়িকের জন্য তার ক্লান্ত দূর করার জন্য একটু বিশ্রাম নিতে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার ওই উটটা তার মালামাল সহকারে হারায় গেছে। বলে এই ব্যক্তি এত পরিমাণ হতাশ হয়ে যায়, যাহারে এখন যদি আমার উটটা আমি ফেরত না পাই, আমার জীবন চলে যাবে। কারণ এই মরুভূমিতে কোনো বাড়ি ঘর নাই, মালকেমাল আমার সফর করতে হবে, আমার পানির পিপাসা লাগবে, এই মরুভূমি দিয়া আমি হাঁটতে পারবো না। বলে ওই ব্যক্তি যখন আল্লাহর উপরে সুপর্দ করে, আবারও যখন চক্ষু বন্ধ করে শুয়ে পড়ে, কিছুক্ষণ পরে দেখে তার উটটা আবারও তার কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে ওই হতাশা ব্যক্তি, ওই সফরকারী হতাশা ব্যক্তি ওই হারিয়ে যাওয়া উটটা পেয়ে যে পরিমাণ খুশি হয়,
আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে তার থেকে শত শত গুণ খুশি হয় যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে নাই। সুবহানাল্লাহ। গুনাহ করছে, তওবা করলে আল্লাহ ওর চেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ বড়ই ভালোবাসেন। তওবাকারীকে কি করেন আল্লাহ? বড়ই ভালোবাসেন। একজন গুনাহগার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, আমার এই গুনার জন্য যে শাস্তি, আপনি আমাকে সেই শাস্তি দেন। বিশ্বনবী বলে, তুমি কি গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় জঘন্যতম গুনাহ করেছি, যেগুলো সাহাবীদের সামনে আমি বলবো না, তবে আপনার কাছে আমি বলবো, আমাকে কঠিনতম কঠিন শাস্তি আপনি দেন। যেই শাস্তি কোরআনে আছে, যেই শাস্তি হাদিসে আপনার কাছে আছে, ওই শাস্তিটাই আমাকে আপনি দেন। আমি তো বড় অপরাধ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনবে, এর ভিতরে নামাজের সময় হয়ে গেছে। নবী বললেন, সাহাবীরা নামাজের জন্য প্রস্তুতি নাও। নামাজ আদায় করল। নামাজ শেষ করার পরে ওই সাহাবী আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিচারটা তো করা হলো না, আপনি আমার বিচারটা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি আমার পিছনে নামাজ পড়েছো? বলে, হ্যাঁ, আমি নামাজ পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবী, নামাজ এমন একটা জিনিস, যেই ব্যক্তি নামাজ আদায় করলো, বলে ওই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিল, যেই পরিমাণ গুনার জন্য তুমি আমার কাছে বিচার চাওয়ার জন্য, শাস্তি চাওয়ার জন্য আসছো, এই নামাজের কারণে আল্লাহ ওই পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ যদি কেউ পড়ে সঠিকভাবে, বলে নামাজও আপনার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি গুনাহ মাফ করার জন্য আর একটা উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে 100 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারটা প্রতিদিন কমপক্ষে 100 বার, অন্য এক রিওয়ায়াতে আসছে কমপক্ষে 70 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইস্তেগফার 100 বার বা 70 বার পড়তে পারে, কি বলেন আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? যাকে আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানের প্রেসিডেন্ট, বাদশা হিসেবে দুনিয়াতে পাঠালেন, তার অবস্থা যদি এমন হতে পারে, আপনার আমার অবস্থাটা কি? আমরা তো মনের ভুলেও ইস্তেগফার করি না, মনের ভুলেও তওবা করি না। কি বলেন, ঠিক না? ভুলবশত যদি কখনো হয়ে যায় তাইলে বলি, এটা তো আমাদের অবস্থা। তাইলে বেশি বেশি করে তো ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার আল্লাহকে বেশি বেশি ডাকো। বলে, যতবার ডাকবা ততবার আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, যতবার ডাকবা ততবার আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তাইলে আমরা বেশি বেশি ডাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে এই রমাদান মাস আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল? এই রমাদান মাস আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল? বলে, আমাদের জন্য অনেক শিক্ষা দিয়ে গেছে। অনেক কিছু আমাদের শেখার ছিল, আমরা শিখতে পারি নাই। অনেক কিছু আমাদের শিক্ষা ছিল, কিন্তু আমরা শিখতে পারি নাই। অনেক কিছু আমাদের শিক্ষার ছিল। মুহতারাম হাজিরিন, কি শিখবো? আমাদের শেখার মতো আমাদের ভাষা, আমাদের আগ্রহ, এগুলো আমরা হারায় ফেলছি। বিগত দিনগুলোতে আমরা যতটুকু আমরা আগরণ ছিলাম, আমরা এখন যত দিন যাইতেছে প্রযুক্তি তত উন্নত হইতেছে। আমরা অনেক বিষয়, আমরা 50 বছর আগে এই মোবাইল ছিল না। কি বলেন, ছিল? 50 বছর আগে মোবাইল ছিল না। 50 বছর আগে ফেসবুক, ইউটিউব সম্পর্কে মানুষের ধারণা ছিল না। কি বলেন, ঠিক না? মায়ার মানের মুসলমানের উপরে অত্যাচার কি একদিন হয়েছে? ইতিহাস বলে আস্তে আস্তে ধূপে ধূপে করে তাদের উপর অত্যাচার হইতেছিল। মায়ার মানের একটা ইতিহাস সম্পর্কে আমি একটা বই পড়েছিলাম, 1 মিনিটের ভিতরে আপনাদের বললে বুঝবেন, যে 1975 সাল থেকে তাদের আরাকানের মুসলমানের উপর অত্যাচার তারা শুরু করে। বলে কিভাবে আরাকানে মুসলমানদের ঘাঁটি এবং ওই মায়ারমানের সবচাইতে পদার্থ খনি, সবচাইতে উন্নত এলাকা আরাকান। বলে এই আরাকান দখলের জন্য রাষ্ট্র, তারা ওই বৌদ্ধ যেই ধর্মাবলম্বীরা, তারা মুসলমানের উপর অত্যাচার কীভাবে শুরু করবে? বলে তাদের কোনো চাকরি দেওয়া যাবে না। বলে তাদের যে মহিলারা আছে তাদেরকে কাজের প্রলোভন দেখায়া তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসা হতো।
বলে তাদেরকে ধর্ষণ করা হইতো, দিনের পর দিন তাদের না খায় রাখা হইতো, পুরুষদেরকে কাজ দেওয়া হইতো, টাকা দেওয়া হইতো না, তাদেরকে অত্যাচার করতে করতে এক পর্যায়ে তারা মারা যাইত। রাষ্ট্রীয়ভাবে এরকম তাদের উপর অত্যাচার আস্তে আস্তে 1 বছর নয়, বছরের পর বছর করতে করতে 2019 সালে এসে গণহত্যা তাদের উপর চালাইল। তাদের অপরাধ ছিল কি? অপরাধ ছিল একটাই, তারা মুসলমান। তাদের অপরাধ কি ছিল? তারা মুসলমান। আরে তাদের ইমান আরো মজবুত আমাদের থেকে তাদের ইমান অনেক মজবুত। আমরা তো আছি আমাদের বাপ দাদার আমলের মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের ইমান খুবই দুর্বল। বলে প্রতিটা মুসলমান রাষ্ট্রে, বলে যেই ভারতবর্ষ পুরা হিন্দুস্তান 750 বছর পর্যন্ত মুসলমানের কাছে ছিল, সেই দেশ আজ মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত। সেই দেশে মুসলমান আজ কথাই বলতে পারে না। যেই রাষ্ট্রে পৃথিবীর সবচাইতে মুসলমান সংখ্যা বেশি, প্রায় 33-34 কোটি মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশের মুসলমানের অবস্থা খুবই খারাপ। কি বলেন, ঠিক না? এটা ভারতের অবস্থা। আমরাও কি বেশি ভালো আছি? আমাদের দেশে তো 95% মুসলমান। বিগত দিনে তো কথাই বলতে পারতাম না, এখন তো কিছু কথা বলা যায়। তাহলে আমাদের অবস্থা কি বেশি ভালো? আমাদের অবস্থা খুবই খারাপ। এজন্য ভাই দেখেন, শুধুমাত্র এখন তো নেটের যুগ, মোটামুটি সবাই আমরা অবগত। গতকালকে রাত্রেও বলছি, ফিলিস্তিন সম্পর্কে কিছু কথা বলেছি। ফিলিস্তিনের মুসলমান তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে একজন ফাঁসির আসামির জিম্মাদার হয়েছিলেন হযরত আবু যর গিফারি, বিশ্বনবীর সাহাবীর একজন সাহাবী, একজন ফাঁসির কাষ্টের আসামির জিম্মাদার হয়েছিলেন হযরত আবু যর গিফারি। তাকে খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করেছিল, আবু যর তুমি কেন তার জিম্মাদার হতে গেলে? 1 মাসের ছুটি নিয়ে সে যাবে, সফর করবে, সে যদি ফিরে না আসে এই ফাঁসির রশি তোমার গলায় ঝুলবে। হযরত আবু যর গিফারি বলছিল একটা কথাই, সে হয়তো রক্তের বন্ধনে সে আমার ভাই না হতে পারে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমান রক্তের সম্পর্ক নয়, ইসলামের সম্পর্কে তারা ভাই 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 ভাই। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর হাদিস, যেটা আবু যর গিফারি একজন জান্নাতি সাহাবী তিনি যেটা পালন করেছিলেন। ফিলিস্তিনের মুসলমান আমাদের রক্তের বন্ধন না হতে পারে, কিন্তু তারা কিন্তু আমাদের আত্মার সম্পর্ক। বলে সারা পৃথিবীর মুসলমানের গাছ একটা, ডালপালা ভিন্ন হতে পারে, গাছ কিন্তু একটাই। কি বলেন, ঠিক না? এটা আমাদের মুসলমানের করণীয় কি এখন? আরে আমরা তো ঈদের জন্য পোশাক কিনতেছি, নতুন পোশাক, আর তারা তো না খায়া জীবন দিতেছে। আমরা তো ঈদের জন্য নতুন পোশাক কিনতেছি, মার্কেট নিয়ে ব্যস্ত। অনেকে আছে নিজের স্ত্রীকে 20,000-30,000 টাকা দিয়ে মার্কেটে পাঠাইতেছি, অথচ তারা 1 মুঠো খাবারের জন্য 24 ঘন্টা 1 মুঠো খাবারের জন্য, 1 গ্লাস পানির জন্য তারা জীবন বিলীন করতেছে, তারা শহীদ হইতেছে। তাদের উদ্দেশ্য আল আকসা মসজিদ তারা ইহুদিদের হাত থেকে তারা হেফাজত করবে, তাদের উদ্দেশ্য আল্লাহর কোরআনকে তারা হেফাজত করবে, তাদের উদ্দেশ্য হলো তারা ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠাতা করার জন্য, ফিলিস্তিনকে স্বাধীন ইসলামিক রাষ্ট্র ঘোষণা করার জন্য তারা আরো 40-50 বছর আগে থেকে সংগ্রাম করে আসছে। আমরা কি তাদের পাশে দাঁড়াতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কি বলেন, আমরা রাজি আছি তো? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেয়, কখনো যদি ইসলামের জন্য আমাদেরকে সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ ইসলামের পতাকা হাতে নিয়ে যদি প্রয়োজন হয় ইহুদিদের বিরুদ্ধে আমরা ঝাঁপাইয়া পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। তবে সেই সুযোগ আসবে কিনা জানি না, সেই সুযোগ আমাদের কাছে আসবে কিনা জানি না। মহতারাম হাজিরিন, কত টাকাই তো আমরা খরচ করে ফেলাই। আমি কয়েকদিন আগে হয়তো ইফতারির সময় বলেছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে একদল কাফেলা তারা ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য খাবারের জন্য গিয়েছে। আমি কিন্তু এই কথাটা রমাদান মাসের একদিন রোজায় হয়তো ইফতারির সময় বলেছিলাম, যারা ইফতারি দেয় আমরা কেউ কথা না বলি, আমরা খুব মনোযোগ সহকারে শুনি। রমাদান মাসে আমি একদিন এই মেসেজটা দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে একদল কাফেলা ফিলিস্তিনের উদ্দেশ্য করে গিয়েছে। তারা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছে, তারা ফিরে আসছে, আরও একদল গেছে। বর্তমান আমাদের দেশ থেকে কয়েকটা গ্রুপই সেখানে যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবেও চেষ্টা চলতেছে, এবং সর্বশেষ আহ্বান হয়েছে সারা বাংলাদেশের মুসলমানদের
পক্ষ থেকে তাদের সহযোগিতার জন্য যেন হাত বাড়াই দেওয়া হয়। যেহেতু আমরা তাদের পাশে বড় কিছু দিয়ে দাঁড়াইতে পারবো না, কিন্তু আমরা আমার অর্থ থেকে, আপনার অর্থ থেকে তাদের একবেলা খাবারের জন্য যদি ব্যবস্থা আমরা করতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো, এই প্রশ্ন যখন আল্লাহ করবে, তো তোমার ভাইয়েরা না খায়া জীবন দিয়েছিল আর তুমি আরামায়েশ করছো, তুমি কেমন ইমানদার ছিলে, এই প্রশ্নের সম্মুখে আমাদের যেন না হতে হয়। জানি এতটুকু বলতে পারি, আল্লাহ যতটুকু পারছি আল্লাহ সহযোগিতা করছি, আল্লাহ আমার ভাইদের পাশে আমরা দাঁড়াইছি। মহতারাম হাজিরিন, আজকে এখানে যারা উপস্থিত, আমি আশা করব প্রত্যেকেই একটা মুসলমান, একটা মুসল্লি যেন বাকি না থাকে, এখন না থাকলে পরে দিবেন। প্রত্যেকটা ইমানি দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের, কম বেশি প্রত্যেকেই ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য, বোনদের জন্য আমাদের মন থেকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আমরা প্রত্যেক